হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ফ্যামিলি। আমি বর্ণালী চলে এসেছি অ্যানাদার টপিক নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। প্রিভিয়াস ভিডিওতে আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে পড়িয়েছি। তোমরা যারা এখনো ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশনে লিংক আছে, ওখান থেকে দেখে নিতে পারো। তো আজকে টপিক শুরু করা যাক। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ স্ত্রী জননতন্ত্র। জননতন্ত্র কথার অর্থ কি? অর্থাৎ স্ত্রী দেহে যে সমস্ত অঙ্গগুলি মিলিত হয়ে জননে সাহায্য করছে সেই সমস্ত অঙ্গগুলোকে একত্রে আমরা কি বলছি? জননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কটা পার্ট রয়েছে? টোটাল 4টে পার্ট দেখতে পাওয়া যায়। এক হচ্ছে প্রাইমারি অর্গান অর্থাৎ প্রধান জনন অঙ্গ, সেকেন্ডারি অর্গানস অর্থাৎ গৌণ যৌনাঙ্গ, থার্ড ওয়ান ইজ ভালভা অর্থাৎ বহিস্থ যৌনাঙ্গ, এবং লাস্ট মেমরি গ্ল্যান্ডস অর্থাৎ স্তন গ্রন্থি। তো এই 4টে পার্ট কিন্তু আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো শুরু করা যাক আজকের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো ফার্স্ট ওয়ান ইজ প্রাইমারি অর্গান অর্থাৎ প্রধান জনন অঙ্গ। স্ত্রী দেহের প্রধান জনন অঙ্গ কোনটা? এক জোড়া রয়েছে যেটাকে আমরা বলছি ওভারি বা ডিম্বাশয়। এই স্ত্রী দেহের ডিম্বাশয়কে প্রধান জননাঙ্গ বলা হয়। কেন একে প্রধান জননাঙ্গ বলা হয়? কারণ ডিম্বাশয়ের মধ্যে কিন্তু জননের যে ইউনিট বা গ্যামেট অর্থাৎ ডিম্বাণু তৈরি হয় এই ডিম্বাশয় বা ওভারির মধ্যে। তো যেহেতু এখানে জননের ইউনিট তৈরি হচ্ছে তাই একে প্রধান জননাঙ্গ বলা হচ্ছে। তো স্ত্রী দেহে কটা ডিম্বাশয় দেখতে পাওয়া যায়? স্ত্রী দেহে টোটাল এক জোড়া ডিম্বাশয় বা ওভারি দেখতে পাওয়া যায়। আর এই ওভারি গুলো ওভারিয়ান লিগামেন্টের দ্বারা কিন্তু ইউটেরাসের সাথে জুড়ে থাকে, যুক্ত অবস্থায় থাকে। তো এই ডিম্বাশয়ের মধ্যে বা ওভারির মধ্যে যদি আমরা দেখি কিভাবে ওভিউল ফর্মেশন হয়, ওভাম ফর্মেশন হয়, তো ফার্স্টে যেটা আঁকা আছে এটাকে আমরা বলছি প্রাইমারি ফলিকল। প্রাইমারি ফলিকল থেকে তৈরি হয় সেকেন্ডারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল থেকে তৈরি হয় পরিণত ফলিকল বা গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল যখন পরিণত হয়ে যায় তখন বাইরের ফলিকলটা রেখে ওভাম রিলিজ হয়ে যায়। এই ঘটনাটাকে বলা হচ্ছে ওভিউলেশন, অর্থাৎ ওভাম রিলিজ হওয়ার ঘটনাকে কি বলা হচ্ছে? ওভিউলেশন। নেক্সট যে ফাঁকা ফলিকলটা পড়ে থাকে এটাকে বলা হচ্ছে কর্পাস লিউটিয়াম বা বাংলায় বলা হয় পিত গ্রন্থি। ধীরে ধীরে এই কর্পাস লিউটিয়াম কিন্তু ডিজেনারেট করে যায় অর্থাৎ ধ্বংস হয়ে যায়। তো এইভাবে কিন্তু এই ওভারির মধ্যে ওভাম ফর্মেশন হয়ে থাকে। তো এই ওভাম ফর্মেশন হয়ে ওভিউলেশন হতে টোটাল 14 দিন টাইম লাগে, অর্থাৎ আমাদের পিরিয়ড শেষ হওয়ার পর 5তম দিন থেকে 14তম দিন পর্যন্ত সময় লাগে এই ওভিউলেশন হতে। তো ওভিউলেশন হওয়ার পর এই ওভাম ফ্যালোপিয়ান টিউব দিয়ে ইউটেরাসে পৌঁছায়। ফ্যালোপিয়ান টিউব কাকে বলা হয়? এই যে ডিম্বাশয়ের পরে যে দুটো নালিকা দেখতে পাওয়া যাচ্ছে এটাকে বলা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউবের 3টে পার্ট বর্তমান। কি কি? যে অংশটা ডিম্বাশয়ের সাথে জুড়ে রয়েছে সেটাকে আমরা বলছি ইনফান্ডিবুলাম। নেক্সট যে কার্ভ রিজিয়নটা রয়েছে এই জায়গাটাকে বলছি আমরা অ্যাম্পুলা। আর লাস্ট যে পার্টটা রয়েছে এটাকে বলছি আমরা ইসথামাস। আরো একটা কথা বলা যেতে পারে, যে জায়গাটা অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের যে পার্টটা ইউটেরাসের সাথে জুড়ে আছে এটাকে ইউটেরাইন পার্টও বলা হয়ে থাকে। তো এটা গেল আমাদের ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউবে কি হয়? এই যে ওভামটা রিলিজ হচ্ছে ওভাম কিন্তু এই ফ্যালোপিয়ান টিউব দিয়ে যাত্রা করে। আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এই যে অ্যাম্পুলা রিজিয়ন, এই অ্যাম্পুলা রিজিয়নে কিন্তু ফার্টিলাইজেশন হয়ে থাকে অর্থাৎ নিষেক প্রক্রিয়া হয়ে থাকে। যখন ডিম্বাণু এখানে পৌঁছাবে তখন এখানে কিন্তু শুক্রাণুর সাথে সাক্ষাৎ হয় অর্থাৎ নিষেক বা ফার্টিলাইজেশন হয়ে থাকে। তো এই কোশ্চেনটা আসতে পারে যে নিষেক কোথায় সম্পন্ন হয়? তখন বলতে হবে স্ত্রী দেহে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা রিজিয়নে কিন্তু নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। তো এটা গেল আমাদের ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের পরবর্তী যে অংশটা দেখতে পাচ্ছি এটাকে আমরা টোটালটাকে বলছি ইউটেরাস বা জরায়ু। এই ইউটেরাসের 3টে পার্ট রয়েছে। এক হচ্ছে একদম বাইরের পার্টটাকে বলছি আমরা ফান্ডাস অফ ইউটেরাস। মাঝের যে ক্যাভিটিটা রয়েছে এটাকে বলছি বডি। আর নিচের যে অংশটাকে রয়েছে এটাকে আমরা বলছি সার্ভিক্স। অর্থাৎ ইউটেরাস 3টে পার্টে বিভক্ত, এক ফান্ডাস, সেকেন্ড বডি আর থার্ড হচ্ছে সার্ভিক্স। এই 3টে পার্ট নিয়ে জরায়ু তৈরি।
এবারে জরায়ু বা ইউটেরাসের তিনটে পর্দা দেখতে পাওয়া যায়। একদম বাইরের যে পর্দাটা, বাইরের আবরণীটাকে বলছি আমরা পেরিমেট্রিয়াম, মাঝের যে পেশিময় অংশটা রয়েছে এটাকে আমরা বলছি মায়োমেট্রিয়াম, আর একদম ভেতরে যে আবরণী পর্দাটা রয়েছে এটাকে আমরা বলছি এন্ডোমেট্রিয়াম। অর্থাৎ কটা আবরণী দ্বারা জরায়ু তৈরি? তিনটে আবরণী দ্বারা, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম অ্যান্ড এন্ডোমেট্রিয়াম। তোমরা এখানে ছবিটা দেখে নিতে পারো যে কিভাবে তিনটে পর্দা বিস্তার লাভ করেছে। নেক্সট আসছি, এই যে ফ্যালোপিয়ান টিউব জরায়ুর সাথে জুড়ে রয়েছে, এখান থেকে কি আসছে? এখান থেকে ওভাম তৈরি হয়ে এখান থেকে কিন্তু জরায়ুতে প্রবেশ করছে। তো প্রতি মাসে একটি করে ডিম্বাশয় থেকে একটি করে ডিম্বাণু তৈরি হয় এবং সেই ডিম্বাণুটা কিন্তু রজচক্রের মাধ্যমে দেহের থেকে নির্গত হয়ে যায়। কিন্তু যখন নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ ফার্টিলাইজেশন হয়ে থাকে, ফার্টিলাইজেশন কোথায় হয় আমরা বললাম? অ্যাম্পুলা রিজিয়নে হয়ে থাকে। তো এখানে যদি ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলিত হয় তাহলে এখানে ফার্টিলাইজেশন হচ্ছে। তাহলে ফার্টিলাইজেশন হলে এখান থেকে কি তৈরি হবে? জাইগোট তৈরি হবে, যেটা 2n প্রকৃতির, এটাকে বলছি জাইগোট। জাইগোট এই ফ্যালোপিয়ান টিউবে ক্লিভেজ ডিভিশন করতে করতে কিন্তু জরায়ুতে বা ইউটেরাসে আসবে। ক্লিভেজ কাকে বলা হয়? ক্লিভেজ বলা হয় জাইগোটের সেল ডিভিশনকে বলা হচ্ছে ক্লিভেজ। প্রথমে জাইগোট একটা সেল থেকে দুটো সেলে তৈরি হয়, তারপর সেখান থেকে চারটে সেল, অর্থাৎ সেল ডিভিশন হচ্ছে। সেল ডিভিশন হয়ে হয়ে যখন 16টা কোষ বিশিষ্ট জাইগোট তৈরি হয় সেটাকে বলা হচ্ছে মরুলা। দেন মরুলা থেকে তৈরি হয় ব্লাস্টুলা। তো মরুলা থেকে ব্লাস্টুলা, এই যে ক্লিভেজ ডিভিশন হওয়ার পর এই যে মরুলা, ব্লাস্টুলা, সেখান থেকে ব্লাস্টোসিস্ট তৈরি হয়। এই ব্লাস্টোসিস্ট কিন্তু জরায়ুর মায়োমেট্রিয়ামে রোপিত হয়, ঠিক আছে, ওখানে রোপিত হয়। আর যদি ডিম্বাণুটা শুধুমাত্র ডিম্বাণু নিষিক্ত না হয়ে শুধুমাত্র ডিম্বাণু ইউটেরাসে আসে তাহলে কিন্তু সেটা রজচক্রের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়ে যায়। তো এটা গেল আমাদের জরায়ুর তিনটে পার্ট। লাস্ট পার্টটাকে আমরা কি বলছি? সার্ভিক্স। আর এই অংশটাকে বলা হচ্ছে সার্ভাইকাল ক্যানাল। এই সার্ভিক্স এর মাধ্যমে কিন্তু ডিম্বাণু দেহের বাইরে নির্গত হয়। এর পরের যে অংশটা দেখতে পাচ্ছি, এই পরের অংশটাকে বলছি আমরা ভাজাইনা। ভাজাইনা বা যোনি পথ। এই ভ্যাজাইনা কিন্তু যোনি ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত, অর্থাৎ এই ছিদ্র দ্বারা দেহের বাইরে উন্মুক্ত। এই ছিদ্রটা একটা নির্দিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে, যেটাকে আমরা বলে থাকি হাইমেন পর্দা, ঠিক আছে। তাহলে এইগুলো গেল গৌণ যৌনাঙ্গ বা সেকেন্ডারি অর্গানস। শুধু ওভারিটা ছিল প্রাইমারি অর্গানস আর বাকিগুলো ছিল, অর্থাৎ ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস, ভ্যাজাইনা, এগুলো কিন্তু ছিল সেকেন্ডারি অর্গানস। সেকেন্ডারি অর্গানস এর মধ্যে আর একটা অর্গান রয়েছে যেটাকে আমরা বলি বার্থলিনস গ্ল্যান্ড। বার্থলিনস গ্ল্যান্ড কোথায় দেখতে পাওয়া যায়? এই যে এই পার্টটাকে আমরা টোটালটাকে বলছি ভালভা, অর্থাৎ বহিস্থ যৌনাঙ্গ। এই বহিস্থ যৌনাঙ্গ এইটা হচ্ছে কি? ভ্যাজাইনাল ওপেনিং, অর্থাৎ এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছি আমরা, এই ছিদ্রটাই কিন্তু বাইরে থেকে দেখলে এই অংশটা দেখতে পাওয়া যাবে। তো এটা হচ্ছে ভ্যাজাইনাল ওপেনিং। এই ভ্যাজাইনার দুপাশে দুটো ছোট ছোট গ্রন্থি দেখতে পাওয়া যায়, মটরদানার মতন ছোট ছোট গ্রন্থি দেখতে পাওয়া যায়, যেগুলোকে আমরা বলছি বার্থলিনস গ্ল্যান্ড। এটাও একটা সেকেন্ডারি অর্গান। এটার কাজ কি? বার্থলিন গ্ল্যান্ড থেকে এক ধরনের মিউসিলেজ খরিত হয় যেটা মূত্রনালীকে পিচ্ছিল রাখে, অর্থাৎ যোনি ছিদ্রটাকে পিচ্ছিল রাখে এবং এই জায়গাটাকে সিক্ত রাখতে সাহায্য করে। তো এটা গেল আমাদের সেকেন্ডারি অর্গানস, শেষ হলো। থার্ড ওয়ান ইজ ভালভা, যেটা বললাম বহিস্থ যৌনাঙ্গ। এই টোটালটাকে আমরা বলছি ভালভা বা বহিস্থ যৌনাঙ্গ। তাহলে বহিস্থ যৌনাঙ্গের কি কি পার্ট আমরা দেখতে পাচ্ছি এখানে? একদম ওপরে যে রোম আবৃত অংশটা বা হেয়ারি স্ট্রাকচারটা দেখতে পাওয়া যাচ্ছে, এই অংশটাকে আমরা বলছি মন্স পিউবিস। এই অংশটাকে কি বলছি? মন্স পিউবিস। নেক্সট এই অংশটা দেখতে পাওয়া যাচ্ছে, এই অংশের ওপরটাকে বলছি আমরা ক্লাইটোরিস। ক্লাইটোরিস কিন্তু এটা মাথায় রাখতে হবে, পুরুষ দেহে যে পেনিস রয়েছে, পেনিসের সমসমস্ত অঙ্গ হচ্ছে ক্লাইটোরিস। সমসমস্ত অঙ্গ মিন্স হোমোলোগাস অর্গান। নেক্সট এখানে ভেতরে কি রয়েছে? এই ওপেনিংটাকে আমরা বলছি ইউরেথ্রাল ওপেনিং বা মূত্র ছিদ্র। মূত্র ছিদ্রের নিচে এখানে কি রয়েছে? এটা তো ভ্যাজাইনাল ওপেনিং, যেটা নির্গত হয়েছে বললাম। ভ্যাজাইনাল ওপেনিং এর এখানটা যে পর্দা দ্বারা যুক্ত থাকে সেই পর্দাটাকে বলি আমরা হাইমেন, অর্থাৎ এটা কিন্তু
কপুলেশনের আগে পর্যন্ত একটা হাইমেন নামক পর্দা দ্বারা আবৃত থাকে। তো ফার্স্ট টাইম কপুলেশনের সময় এই পর্দাটি ছিঁড়ে যায়। নেক্সট, এর পাশে যে পেশিময় অংশটা দেখতে পাওয়া যাচ্ছে, পাতলা পর্দা মতন অংশ দেখতে পাওয়া যাচ্ছে, মাংসল অংশ, সেই অংশটাকে বলছি আমরা লেবিয়া মাইনোরা। আর যে পুরু অংশটা দেখতে পাওয়া যাচ্ছে, পাশের যে মোটা চামড়া বা পুরু অংশটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাকে আমরা বলছি লেবিয়া মেজোরা। অর্থাৎ ভালভা বা বহিস্থ যৌনাঙ্গের এই কটা পার্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে। মন্স পিউবিস, নেক্সট হচ্ছে ক্লাইটোরিস, এটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং বা মূত্রছিদ্র, এই পাশের মাংসল অংশটাকে বলছি লেবিয়া মেজোরা, পাতলা মাংসল অংশটাকে বলছি লেবিয়া মাইনোরা, এবং ভেতরে এটাকে বলছি ভাজাইনাল ওপেনিং। অর্থাৎ এটা টোটালটা গেল ভালভার পার্ট। আর লাস্ট ওয়ান কি রয়েছে, ম্যামরি গ্ল্যান্ডস অর্থাৎ স্তন গ্রন্থি। স্ত্রী দেহে একজোড়া স্তন গ্রন্থি দেখতে পাওয়া যায়। এই স্তন গ্রন্থি বয়ঃসন্ধিকালের আগে অর্থাৎ পিউবার্টি দশার আগে কিন্তু অপরিণত অবস্থায় থাকে, এবং পিউবার্টি দশার পরে স্ত্রী জননাঙ্গ থেকে যৌন হরমোন অর্থাৎ ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন তৈরি হওয়ার জন্য কিন্তু এটা পরিণত লাভ করে, অর্থাৎ স্তন গ্রন্থি পরিণত হয়। তো এটাই ছিল আজকে আমাদের টোটাল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করবে, আর অবশ্যই আমাদের বায়ো ফ্যামিলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর আমাদের বেল আইকনটিকে প্রেস করে দেবে সবার প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।